আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের ইমোটা কতটি ডিভাইসে কানেক্ট করা আছে। সো যেই ডিভাইসগুলোতে কানেক্ট করা আছে ওরা কিন্তু আপনি যেই টেক্সটগুলো করতেছেন, আপনি যেই ভয়েসগুলো করতেছেন সবগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছে। আপনি যদি কাউকে আপনার পিক সেন্ড করেন সেগুলোও কিন্তু যেই ডিভাইসে আপনার ইমোটে কানেক্ট করা আছে তারা কিন্তু সেগুলো দেখতে পারে। এক কথায় বলতে গেলে যেটা বলা হয়, আমি কিন্তু সেটা বলতেছি না কারণ এটা স্ক্যামের শিকার হতে পারে। সো আপনাদের যাদের ইমোটা এরকম শিকার হয়ে আছে কিংবা থাকলেও সেটা কীভাবে ডিলিট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই কাজটি করার জন্য প্রথমে আমরা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর যেটা করতে হবে দেখতে পাচ্ছেন উপরে যে প্রোফাইল অপশনটি রয়েছে, প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন নিচে যে সেটিংস অপশনটি রয়েছে, সো সেটিংস অপশনটিতে একবার ক্লিক করে দেবো। একবার ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে একবার ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে ম্যানেজ ডিভাইস। সো ম্যানেজ ডিভাইসটিতে একবার আমরা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি ডিভাইস নয়, এটা একটি ডিভাইসই। আমি 1 বছর আগে এটাতে কানেক্ট করছিলাম। এরপরে আমি আবারও এই ডিভাইসেই কানেক্ট করছি, যার কারণে এখানে দেখাচ্ছে যে ডিলিট করে দেন এটা। 1 বছর আগে দেখেন 2021-এ আমি এটা কানেক্ট করেছিলাম, এবার এখান থেকে দেখতে পাচ্ছেন 2022। এইগুলো আপনাকে যদি কেউ ডিভাইস এখানে কানেক্ট করে থাকে এখানে কিন্তু সবগুলোই শো করবে। যতগুলো ডিভাইসেই কানেক্ট থাকুক না কেন এখানে সবগুলোই শো করবে। সো আপনি এখান থেকে যদি এগুলো ডিলিট করতে চান, আপনাকে সুবিধার্থে আপনার ডিলিট করবেন। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, এরপর ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। এরপর ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন, আবারও ওকে করে দেবেন। এরপরে আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলে অটোমেটিকভাবে অফিসিয়ালভাবে আপনাকে একটি কোড পাঠাবে। আপনি যেই সিমটি দিয়ে ইমো অ্যাপ্লিকেশনটি চালান সেই সিমে একটি নোটিফিকেশন দেবে, ওইটা আপনাকে এখানে বসাতে হবে। আর যদি এই ফোনেই থাকে তাহলে অটোভাবে নিয়ে নেবে। সো এরপরে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। এখান থেকে আপনাদের প্রাইভেসির ক্ষেত্রে যেটা করতে হবে এখন আপনাকে, যেহেতু আপনার ইমোটা এখন আর সেভ নেই, অন্যরা চালাতে পারতেছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনার ডিভাইসের দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, সো এখানে একবার আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার, সো নিচে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওল্ড ফোন নাম্বার। আপনার যেই পুরাতন ফোন নাম্বারটা ছিল এটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। পুরাতন ফোন নাম্বারটা এখানে দেবেন, নিচে দেখতে পাচ্ছেন নিউ ফোন নাম্বার, নিচে যে নতুন নাম্বারটি দিয়ে ইমোটি অ্যাকাউন্টটি চালাবেন সেটা এখন নিচে দিয়ে দেবেন। নিচে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে যে টিক বাটনটি রয়েছে, টিক বাটনটিতে একবার ক্লিক করে দেবেন, আপনার কাজটি হয়ে যাবে। সো ইমো অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের এরকম অন্য কোনো ডিভাইসে চলে যায়, অন্য কোনো ডিভাইসে কেউ ইউজ করে, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করলে তারা আর কিন্তু নতুনভাবে আর চালাতে পারবে না। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে আসা বেল আইকনটি অন করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।